লোকজন সবাই বলে আট্টুচির হুজুরে আগে মনে করেছিলাম বন্ড প্রতারক, এখন দেখি একেবারে বাটপার। যে লোকটার নাম বলেছে রে মুসলমান, এই লোকটা তো আজকে একদিন নয় দুদিন নয় ৪৫-৪০টা বছর পরে বুবা, কথা বলতে পারে না। ওই জমিনের মধ্যে গরু জবাই করা হয় না, ওই জমিনের মধ্যে ঈদ নাই, ওই জমিনের মধ্যে সবে কদর নাই, সবে বরাত নাই, ওই জমিনের মধ্যে কোনো রোজা নাই, সব কিছু মূর্খ অনগন্ডার। ওই জমিনের মধ্যে আযান হয় না, ওই জমিনের মধ্যে নামাজ হয় না, ওই জমিনের মধ্যে কুরবানি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমার কেবলাদান হুজুরকে মুসলমান ওই এনায়েতপুর থেকে ওই মুসলমান কাশ্মীর ঘুরাইয়া, এ মুসলমান শুনে না, দুনিয়ার মুসলমান শোনো, ভারতবর্ষ ঘুরাইয়া খাজা বাবা সৈয়দ আল্লামা বিশ্বলি ফরিদপুরি কাট্টশির জমিনে আসলেন, আনলেন ওই জমিনের মধ্যে। আমরা ভাগ্য গুণে পেয়ে গেলাম। শুনে নেন, কিছু কথা না বললে বুঝতে পারবেন না এর পীর যে কেমন মহান পীর। এ মুসলমান শুনে নাও, ওই বাবুর মাঠ, ওই জমিনের মধ্যে বাবু যিনি গো জমিদার ছিল গো, ওই জমিদারের মায়ের পেটে ব্যথা হলো, বাংলাদেশ নয় ভারতের মধ্যে, পাকিস্তানের মধ্যে ব্রিটিশের ডাক্তার দেখাইতে বাধা বন্ধ, ডাক্তার দেখানো মুসলমান কি ছিল না, অমুসলমান ডাক্তার দেখানো কোথাও আর বাকি ছিল না, সব জায়গা দেখুন ডাক্তার কবিরাজ দেখানো হলো। বাবুর মায়ের কোন রোগ পায় না, কোন ডাক্তার কোন রোগ খুঁজে পায় না, কবিরাজ কোন দরদ রোগ খুঁজে পায় না। একদিন রাত্রে বাবুর মা শুয়ে আছে, গভীর রাত্রে স্বপ্নে দেখে, অমুসলমান শোনো, একজন আল্লাহর ওলি নাম হলো খাজা হাসমতুল্লাহ, ওই লোকটা এই জমিনের মধ্যে আসবে, তোমার জমিনের পাশে বয়া থাকবো। গঠনটা হবে কেমন? বাবুর মা বলে, গঠনটা নাম হবে কি, চেহারা হবে কি, বর্ণ হবে কি, উঁচু লম্বা হবে কি, সুরত হবে কি, সব আমারে দেখায়া দিছে। দেখায় বলতেছে, মা পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ তোমার রোগ পায় নাই। ওই মুরব্বী ওই লোকটার কাছে, ওই আল্লাহওয়ালার কাছে এই রোগের ওষুধ আছে। ওষুধটা হলো, যদি তুমি তার হাত থেকে একটু পানি খাইতে পারো, চিরতরে তোমার পেটে ব্যথা ভালো হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। আরো জোরে বলেন, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। বাবা মুন্সিগঞ্জ জেলার জাকেরা, তোমারি প্রেমেতে মুর্শিদ হইয়াছি হয়রান। তুমি বিনে এই জাকেরদের, তুমি বিনে এই আশেকদের কেউ তো ভালো বাসে না। তুমি বিনে মনের ব্যথা মুর্শিদ কেউ যে বোঝে না। বলো গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। বাবারে, সবাই তো আর জাকের না, দরবারে গেছেন সবাই, একটু হাত রন্দি কে কে গেছে? মার হাবা, অনেকে গেছে। একটু হুজুর পাকের করে কথা বলে যাবো না? শরিয়াতের ওয়াজ করবো, শরিয়াতের ওয়াজ করবো না হুজুরের কিছু কথা? অনেক দিন হুজুরের কথা বলি না। হুজুরের কথাগুলো মুরব্বী জাকেরদের দেখলে মন চায় বলতে,
কারণ হুজুর যে কি নিয়ামত ছিল এটা বলতে গেলে কলিজার ভিতরে আঘাত লাগে, কষ্ট লাগে। তবু আজকে কিছু কথা বলি, তারপরে যাই। তোমাকে দিয়াছেন আল্লাহর রহমত। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছিলাম তেলের কান্ডা লাগায় শুনে নেন। কত তো শরীয়তের ওয়াজ করলাম, ইউটিউব খুললেই দেখবেন রুহুল আমিন সিদ্দিকের শুধু হাজার প্রকার ওয়াজ। শরীয়তের যত ওয়াজ লাগবে, কত হাজার হাজার ওয়াজ, কত তাফসীর, কত কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা করেছি। কিন্তু জাকের ভাইদের সারাদিন ভরে যদি আলোচনা করি, যতক্ষণ পর্যন্ত আপন মুর্শিদের গুণগান না শুনবে তার কলিজা ঠান্ডা হয় না। জোরে বলেন ঠিক কিনা? তার প্রমাণ কয়েকদিন আগে গিয়েছিলাম দিনাজপুরে, ওয়াজ করার পর জাকের ভাইরা 3 ঘন্টা ওয়াজ করার পর জাকের ভাই কয়, রুহুল আমিন ভাই আমরা কষ্ট পেয়েছি। আমি বলি কেন কষ্ট পেয়েছেন? কয় ভাইজান আপনি যদি 1টা মিনিট যদি আমার পীরের শান বলতেন কলিজা ঠান্ডা হয়ে যেত। আপনি দেখেন শরীয়তের আলেমের মতো ওয়াজ করলেন, তরিকাতের কোনো জ্ঞানের কথা বললেন না। কারণ পৃথিবীতে যতই খানা খান, ভাত না খাইলে ভাতে মাছে বাঙালি, যেমন যতই ফলমূল খান, ভাত না খাইলে যেমন তৃপ্তি পাওয়া যায় না। আপন মুর্শিদের সম্মান না শুনলে ওই মাহফিলটা আমাদের কাছে জজবা হয় না, ভালো লাগে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সাউন্ড বাড়াও, কথা বের না। যে কথা বলতেছিলাম মুসলমান বাবারা শোনো। বাবুর মা স্বপ্নে দেখলেন, সকালবেলা বাবুকে ডাকতে বলেন, বাবু বাবা আমি যে রাত্রে স্বপ্নে দেখেছি পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ আমার এই পেটে ব্যথা ভালো করতে পারবে না। পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ এই ওষুধ দিতে পারবে না। আর কোন ওষুধ খেয়ে কাজ হবে না, ডাক্তার রোগ ধরতে পারবে না। আমার বাড়ির পাশে একজন লোক আসবে, নাম তার খাজা আসমতুল্লাহ। ওই ব্যক্তি দেখতে সুন্দর, অনেক সুন্দর হবে, ইয়ং ম্যান, একদম ইয়ং। হুজুর তখন বুড়া হয় না, ইয়ং ম্যান, একদম ইয়ং, সুন্দর চেহারা, ছোট্ট ছোট্ট খুসা খুসা দাড়ি। ওই ব্যক্তির চেহারার দিকে তাকাইলে মনে হয় যেন 1000 পাওয়ারের লাইটের দিকে তাকায় আছে। ওনার গঠনটা হবে মাঝারি বর্ণ, না বড় না লম্বা, মিডিয়াম। চেহারা হবে এত আকাশের পূর্ণিমার চাঁদের মতো, ওই চাঁদের মতো তার চেহারার ভিতরে নূর চমকাবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। নামটা তার এই থাকবে বাবা, খবর নাও। সকালবেলা খবর নিলেন, বাবু সারা মহল্লা মাঠ দিয়ে আশপাশ দিয়ে তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও তার সন্ধান পাইলেন না। কত মানুষ দেখতে পাইলেন, ওই লোকটারে দেখলেন না। দ্বিতীয় দিন মা স্বপ্নে দেখিয়া বলে, বাবুরে যাও বাবা এই লোকটারে পাও কিনা। কয় মা গো আজকেও পাইলাম না। তৃতীয় দিন আবার স্বপ্নে দেখে মোজাদ্দেদ সাহেবকে। উনি স্বপ্নের বিবরণ দিয়া বলে, বাবা তুমি যাবা ওই জমিনের মধ্যে, আমাদের জমিনের মধ্যে ওখানে বসে আছে এই লোকটার হাতের মধ্যে একটা তসবিহ, ওই তসবিহ হাতে আল্লাহ আল্লাহ নামের জিকিরে পাগল হয়ে গেছে। জোরে বলো মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাবু আসলেন, এসে দেখে একজন লোক। জীবনে কত যুবক দেখলাম। বাবু বলে পৃথিবীর মধ্যে কত বন্ধু বান্ধবের সঙ্গে বেড়াইলাম, কত যুবক দেখলাম, এত সুন্দর যুবক আমার নজরে পড়ে নাই। আমার মন বলে পৃথিবীর কোনো মানুষ নয়, এটা জিন জাতির সন্তান, জিন জাতি। যুবক বলে আমি যখন এক নজর তাকাইলাম আমার চোখে, আমি আর দ্বিতীয়বার তাকাইয়া দেখতে পারলাম না। কারণ দ্বিতীয়বার তাকাইলে আমার চোখে এমনি নমনীয় হয়ে যায়, চোখ নিচের দিকে চলে যায়। কারণ এত চেহারার ভিতরে এত আলো, চেহারা এত সুন্দর। আমি একবার তাকাই পাগল হয়ে গেলাম। যা আস্তে আস্তে করে কাছে গেলাম, যা বললাম আপনার নাম কি? হাসমতুল্লাহ ফরিদপুরি। বলে বাবা হ্যাঁ। তোমার বাড়ি কই? কয় আমার বাড়ি এটা। বলে আপনার বাড়ি কই? কয় আমার বাড়ি আমার মৌলা, আমার মৌলা জানে, আমার আল্লাহ জানে আমার বাড়ি কই। আমার বাড়ি নাই, ঘর নাই। আরে দুনিয়ার মধ্যে আল্লাহ আমারে পাঠাইছে
কালেমা ইসলামের দাওয়াত নিয়ে আল্লাহ আমারে পাঠাইছে এই দুনিয়ার মধ্যে মানুষের পাশে ইসলামের দাওয়াত পৌঁছায় দেওয়ার জন্যে। সুতরাং কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় ঠিকানা কিচ্ছু আমি জানি না। আমি আমার মাওলার হুকুম এখানে আসছি মদিনাওয়ালার দাওয়াত দেওয়ার জন্যে। আল্লাহ কোথায় রাখবে, কোথায় খাবো আমি কিচ্ছু জানি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। মুর্শিদ আমার পাগল বানাইছে, বলেন মুর্শিদ আমার আমায় কে বুঝাইয়া দিবে রে, কে শিখাইয়া দিবে রে বান্ধব আমার পাগল বানাইছে, বলেন বান্ধব আমার। আমি যেদিন দেখছি ওই বান্ধবের ফিরে পাইলাম এই দুনিয়ায় হাজার হাজার সুখ। ওরে বান্ধবের সাইরায় আমি, বান্ধবের সাইরায় আমি বাসিব কি বান্ধব আমার পাগল বানাইছে, আমার মুর্শিদ আমার পাগল বানাইছে। মহব্বতে বলেন বান্ধব আমার পাগল। আমি যেদিকেতে ফিরাই গয়া কি মুর্শিদ চান্দে সেই দিকেতেই তোমারে দেখি আমি, সেদিকেতে দয়াল চান্দে তোমারে দেখি। রে নর তোমার দিলে দিল মিশাইয়া, তোমার দিলে দিল মিশাইয়া আমি হইয়া আসি উদাসিনী বান্ধব আমার পাগল বানাইছে, বলেন বান্ধব আমার পাগল বানাইছে। আমাকে বুঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া দিবে রে বান্ধব আমার পাগল বানাইছে। বাবু আসিয়া মার কাছে ডাকতে বলে মা, মা গো, ওই পৃথিবীর মধ্যে কত যুবক ডাকলাম, কত মানুষ ডাকলাম, এত রূপ এত সুন্দর পুরুষ আমার নজরে পড়ে নাই। মা গো, আমি দেখেছি তার নাম, আমি শুনেছি তার নাম। মা বলে বাবা দেখতে শুনতে কেমন এমন, নামটা কি? বলে আমক। মা বলে বাবার এই পানিটুক নাও, এই পানির গিলাস নিয়ে চলে যাও। এই পানির গিলাসটা ওই খাজা ফরিদপুরি হাতের মধ্যে দিবা, খাজা ফরিদপুরি পানিটুক পড়িয়া দিবে, এটা আমি পান করব। পানি নিয়ে চলে গেলেন খাজা ফরিদপুরির কাছে। যুবক ওই মুসলমান শোনো, বাবু চলে গেলেন মুসলমান শোনো। বাবু পানি নিয়া কেবলাদান হুজুরের কাছে যায় দাঁড়ায় রইলেন। হুজুর বললেন বাবা আপনি আবার কেন আসলেন? বলে হুজুর এই পানিটুক পানি আপনার পড়ে দিতে হবে। কেবলাদান হুজুর বললেন বাবা আল্লাহ আমারে পানি পড়ার জন্য দুনিয়ায় আনেন নাই, এই দুনিয়ার মধ্যে পানিতে ফু দেওয়ার জন্যে, নাকশিতে ফু দেওয়ার জন্যে, তেলে ফু দেওয়ার জন্যে আমারে আল্লাহ দুনিয়ায় পাঠান নাই। সুতরাং আমি এসেছি ইসলামের দাওয়াত নিয়া, আমি এসেছি আমার রাসূলুল্লাহর সত্য তরিকা নিয়া। বাবা যান এই পানিটুক আপনার মারে খাওয়াই দেন গে। বলে হুজুর আপনি বোতলের মধ্যে একটু ফু দেন, একটু ফু দেন। আল্লাহু আকবার বলেন। বাবু বারবার বলে হুজুর আপনি একটু এই বোতলের মধ্যে ফু লাগা দেন, হাত একটু ধরেন। বলে যান বাবা, আল্লাহ পাক দয়া করবে আমার মুর্শিদের ওসিলায়। বাড়ি চলে গেলেন পানি নিয়ে। বলে মা গো এই নাও পানি।
হুজুর পানি দিচ্ছে, বলে বাবারে পড়ে দিছে, বলে না, ওই হাতের মধ্যে ধরে রাখছে। হুজুর বলছে বাবা এই পানি পড়া, নাকশি পড়া, তেল পড়া দেওয়ার জন্য আল্লাহ আমার দুনিয়ায় পাঠান নাই, আমি আসছি রাসূলুল্লাহর সত্য দাওয়াত দেওয়ার জন্য, আমি এসেছি কালেমার দাওয়াত নিয়ে রাসূলুল্লাহর সত্য বাণী প্রচার করার জন্য। সুতরাং বাবা যান, আপনি নিয়ত করে আসছেন, পানি একটু খাওয়া দেন। আল্লাহু আকবার বলেন, পানি একটু খাওয়া দেন। এই কথা বলা পর বাবুর মা পানিটা পান করলেন, চিরতরে পেটে ব্যথা মাফ হয়ে গেল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? এ মুসলমান বাবু বললেন, সকালবেলা ডাকতে বলে, এ আমার প্রজারা শোনো শোনো, আট্টশীর হুজুর এখানে নাম হলো আট্টশী খাজা ফরিদপুরি, এই জমিনের ভিতরে থাকবে, এই জমিনের ভিতরে উনি ইসলামের দাওয়াত দিবে। আমরা যদিও হিন্দু হই, আমাদের ধর্ম আমাদের কাছে, খাজা ফরিদপুরি আসমতুল্লাহ উনি দাওয়াত দিবে ইসলামের, উনি থাকবে ওই জায়গায়। আমি ঘোষণা করে দিলাম এই আল্লাহর অলি খাজা বাবাকে এখান থেকে কেউ উঠাবে না, কেউ আঘাত করবে না, ওনার ইচ্ছা যা তাই করবেন। উনি নিজেই আসলেন, একটা মাথায় একটা কাপড় দিয়ে পর্দা করে এসে বললেন, খাজা ফরিদপুরি গো, আমি ওয়াদা করলাম বাবুর মা হইয়া এই জমিনের ভিতরে আপনিই থাকবেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে। আপনার ইচ্ছা যতদিন ইচ্ছা ততদিন থাকবেন, আপনাকে কেউ বাধা দিবে না, আপনাকে এখান থেকে যাইতে বলবে না, আপনাকে এখান থেকে চলে যাওয়ার মতো কথা বলার মতো হ্যারাম থাকবে না। আমি বাবুর মা বলে গেলাম এই জমিনের মধ্যে আপনি থাকবেন। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? কিবলা জান হুজুরকে থাকার জায়গা করে দিলেন, কিন্তু দলে দলে মানুষ আসতে লাগলেন, হুজুরের আদর্শ দেখে কালেমা পড়তে লাগলেন। মনে রাখবেন, আট্টশীর হুজুর ভেসে আসেন নাই। আজকেও কতজন কত কথা বলেন, কতজন আমার পীরের বিরুদ্ধে কথা বলেন, এরপরে ভেসে আসেন নাই। কথাগুলো বলার জন্য এই জন্যে বলতে হবে, আমাদের জানতে হবে, অনেক মুরব্বী ইকরাম আছেন, অনেক নতুন জাকের ভাইরা আছেন। কিবলা জান হুজুর যখন একদম চারিদিকে বিশাল একটা সুনাম সরে পড়লো, আট্টশীর হুজুর কোন দুনিয়ার মুখাপেক্ষী না, আল্লাহর মুখাপেক্ষী, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত, মুসলমান যা ইসলামের বিধান যা যা আছে সব পালন করে। এই খবর শুনিয়া এলাকার মানুষেরা দলবল সবাই ভেঙ্গে দলে দলে আট্টশী আসতে লাগলেন। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? দল বেঁধে বেঁধে দিন যায়, প্রচার প্রসারিত হয়, সবাই বলে আট্টশী এক পীর আইছে, আট্টশী এক পীর আইছে, এক মহামানব আইছে, দেখে আসি আটো যাই, দেখে আসি আটো যাই। বলতে বলতে মানুষ কেউ নিয়ে আসে, মুসলমান শোনো, যেমন আপনাদের এলাকা থেকে কেউ নিয়ে যান, মুসলমান আলু নিয়ে যান, কফি নিয়ে যান, তরি তরকারি সবজি যা হয় পীরের দরবারে নিয়ে যান। এইরকম আট্টশীর দরবারে সব এলাকার মানুষগুলো গাবি প্রথম বিয়াইলে, প্রথম যখন বাছুর হয়, বাচ্চা হয়, প্রথম দুধটা দহন করে নিয়ে আট্টশীর দরবারে নিয়ে যায়। গাছের প্রথম ফলটা দরবারে দেয়, গাছের প্রথম ফসল যে ফসল হয় এটা দরবারে দেয়। এই রকম দিতে লাগলেন, গাছের কলাগুলো দরবারে দেয়, ফলগুলো দরবারে দেয়। এইটা দেখে তৎকালীন জামানার আলেম ওলামা সবাই একটা বৈঠক করলেন। আট্টশীর হুজুর জুড়ে এসে উড়ে বসে জুড়ে বইছে, কোথায় তার বাড়ি, ঠিকানা নাই, ঠিকানা জানি না, কোথায় তার, কোথা থেকে কোথায় আসলো। উনি এসে এখানে এসে চাউল, মুষ্টির চাউল, মানুষ চাউল ডাউল যা যা আছে সব উনার দরবারে দেয়া শুরু করছে। এটা ঠেকাইতে হবে, বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। এই সদরপুরের জমিন তখন তো সদরপুর ছিল না, অমুসলমান এলাকার ফরিদপুরের সব মানুষগুলো একত্রিত হলেন, ওলামে একরাম সবাই বললেন আট্টশীর হুজুর এইভাবে আর চলতে দেওয়া যাবে না। উনি কোন ফতুয়ায় চাউল খায়, কোন ফতুয়ায় দুধ খায়, কোন ফতুয়ায় ফল খায়, এই ফতুয়া যদি উনি দিতে না পারে ওনাকে সব কিছু দেয়া বন্ধ করে দিতে হবে।
আর যদি দিতে না ফতোয়া দিতে না পারে তাহলে ওনাকে ধরে আমরা জেলখানায় বন্দি করব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কথা ভালো করে শুনেন, আলেম ওলামা একদিক হয়ে গেল, একদম পুরো গ্রাম এমন অবস্থা হলো। জাকের ভাইরা শোনেন, অনেক কথা ভিতরে আছে, বলি না, অনেক জায়গা বলি না, কারণ মহব্বতে জাকেরও পাই না, বলতেও পারি না, কারণ এই কথাগুলো উলুমনে মুক্তাসরায় তো লাভ নাই, অনেক জাকেরা জানি না। এইরকম শরিয়াতের আলেমরা এক হইয়া দরবার শরীফ ঘেরোয়া করলো। একদম দরবার শরীফ তখন এত বড় বাউন্ডারি, এত বড় জায়গা নাই, অল্প সামান্য পরিসরে। তো আটসালা ওই আপনার তখন ওই সোনের ঘর, ছোট্ট একটা ঘর, কেবলাজান হুজুরের একদম বিশাল চারিদিকে ঘেরোয়া করলো। বলে আটশির হুজুরে যদি এই মাসালার উত্তর না দিতে পারে তাহলে আটশির হুজুর কাছকে হাড্ডি গুড্ডি ভেঙ্গে এখান থেকে একদম খানকা পুড়াইয়ে এই এলাকা থেকে বিতাড়িত করে দেওয়া হবে। আর যদি উত্তর দিতে পারে তাহলে উনি থাকবে, আর না হলে এখান থেকে ওনার যা যা আছে সব নিয়ে ভাগতে হবে। আসলো, হুজুর তো বসে আছেন, সব উলামা ইকরাম আসছেন। আসার পর বলছে, হুজুর আপনার লগে বায়াস করবে। বলে কারা বাবা? ফরিদপুর বিভাগের যত ওলামা ইকরাম আছে সবাই কিতাব নিয়ে আইছে, বড় বড় কিতাব নিয়ে আইছে, আপনার লগে বায়াস করবে। বায়াস করবে। হুজুর বলে বাবা বায়াস করবে? ওলামা ইকরাম আসছে, তা আমার তো কিছু মেহমান আসছে, ঢাকা থেকে আসছে, ওই ঢাকা থেকে আসছে, অন্য যাত্রা আসছে, তাদের সঙ্গে একটু কথাবার্তা বলতে চাই। তা বাবা আজকে তো সময় পাবো না, আগামী জুম্মার নামাজ বাদে ওদের বসতে বলেন। ওরা বসবে, বা আগামী দিন বসবে বাবা, এই কথাটা ওদের বলে দেন। বলে আপনাদের সাথে হুজুর বায়াস করবে, কোনো ভয়ের কারণ নাই, আপনাদের সঙ্গে বোঝাপড়া আছে, আপনারা যত প্রশ্ন করবেন উত্তর হবে, তবে হুজুর আজকে কথা বলতে পারবেন না, আগামী দিন আপনারা আসবেন। আল্লাহু আকবার বলেন। ডেট হয়ে গেল। বাবারা বসেন, এটা আদবের মাহফিল, তরিকাতের মাহফিল। এখানে দুইটা জিনিস পাবে, একটা রহমত, একটা গজব। সারা জীবন শরিয়াতের ওয়াজ করছেন, আজকে তরিকাতের একটু কথা শোনেন। অনেক কথা রয়েছে বাবা, এই পথের কথাগুলো আল্লাহর ওলিরা ভেসে আসে না। এই দেশে কত কষ্ট করেছে যারা, সব ওলিরাই কষ্ট করেছে। হয়তো আমার পীরের কথা বলতেছি, অনেকের ভালো লাগতেছে না, যারা মুরিদ তারা ভালো লাগবে, যারা মুরিদ না তাদের কাছে ভালো লাগবে না। তবে বসতে বলছে, আদবের সঙ্গে বসেন আমার বাবারা। এবার হুজুরের ওই এলাকার মানুষ যারা সবাই চিন্তা করছে, হুজুর কত বড় হ্যাডাম হয়েছে, হুজুরই বা শেষ, আর রশির হুজুর এখান থেকে যাইব, মায়েরও খাইব, সবই হারাইব, ইজ্জতও হারাইব, সব হারাই ফেলবো। এবার পরের দিন বিশাল এক মঞ্চ হলো, অসংখ্য মানুষ আটশি হুজুরের সঙ্গে বায়াস করার জন্য চলে আসছে। হুজুর আসতে এরম সবাই বসে গেছে, এরম অনেক অসংখ্য মানুষ বসে গেছে বায়াস দেখার জন্য। তখন তৎকাল জামানার এখনকার জামানা এক না। আগের জামানায় একটা জিনিস হইলে মানুষের হুসে ভরা ভিড় পড়তো, জোরে বলেন ঠিক কিনা? ভিড় হতো। এরকম যাইয়া সব লোকজন আসছে, সব বসে আছে। এখন আটশি হুজুর আর আসে না, বিশাল একটা মঞ্চ করছে, মঞ্চের ভিতরে হুজুর আর আসে না। লোকজন আটশি হুজুর বন্ড প্রতারক, ও আইব, ও পালাইছে। দেখো কোনে এনায়েতপুর চলে গেছে, না শেরপুর চলে গেছে, না হলে পাবনা কোনে পালাইছে, দেখো উনি আর নাই, পালাইছে, খোঁজ নাও। উনি বলতেছে, পরে একজন খোঁজ নিতে গেছে, যায় বলছে হুজুর আসতেছে, আপনারা বসেন। লোকজন বসে আছে, হুজুর অনেকক্ষণ পরে আইছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। অনেকক্ষণ পরে হুজুর আসলেন। হুজুর এসে বললেন, বাবা উঠে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উপস্থিত ভাইরা, আমি আপনাদের কাছে প্রথমে ক্ষমা চাই জোড়হাত করে, একটু বিলম্ব হয়ে গেছে। আপনারা 10টায় মিটিং ডেকেছেন, আমার 10টা 10 মিনিটে বেজে গেছে, বেশি হয়ে গেছে, একটু আসতে দেরি হয়েছে। আমি একটু সময় নিছি, আমার বাড়িতে কিছু মেহমান আসছিল, ওই মেহমানদের সঙ্গে কথা বলতে যায় একটু সময় লস হয়ে গেছে। তবু বাবা আসছি। হুজুর এত কথা শুনি না, আগে আমাদের উত্তর দেন, বায়াজ এখন হবে? এখন বায়াজ হবে, সব বাদ, দেরি হয়েছে উড়া বাদ, যা হয়েছে হয়েছে, অতীত হয়েছে, এখন বর্তমান নিয়ে কথাবার্তা বলা হোক। হুজুর বললেন, বাবা ঠিক আছে বলা যাবে, তবে বলার আগে বলি বাবা শোনো, আজকে তো এখানে বায়াজ হবে। কয়জি জয় পরাজয় আছে, কয়জি বিচারক হবে কে? কয় বিচারক কারে বানাবো? উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার হেড মুহাদ্দিস, উনি অমুক মাদ্রাসার হেড মুহাদ্দিস। এইরকম অসংখ্য আলেম ওলামা
পুরো মঞ্চ ভরা। হুজুর কার নাম থেকে কার নাম দিব? হুজুর বললেন যেহেতু বিচারক না হলে এর রায় দেবে কিডা, কিডা পরাজয় কিডা জয়। বাবা যেহেতু এখানে বায়াস হবে, বায়াসে একজন বিচারকের দরকার আছে কি না? প্রাণের মুর্শিদ তুমি আমায় ভুইলা যাইও না। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ তুমি আমায় ভুইলা যাইও না। বলো তুমি আমায়, আরো জোরে বলেন প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ তুমি আমায় ভুইলা যাইও না। বলো তুমি আমায় ভুইলা। যখন পায়াসি বাবা তোমার জীবন জৈবন সুপেছি তোর শরণে, তুমি বিনে কিছু যে চাই না। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ তুমি আমায় ভুইলা যাইও না। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ তুমি আমায় ভুইলা যাইও না। বলো তুমি আমায়। এ দুনিয়ার মুসলমান, কথাগুলো একটু তেলের কান লাগায় শোনো গো। কেবলা জান হুজুর বললেন বাবা যেহেতু মিটিং হবে, বাবা বিচারক কে হবে গো? সবাই বললেন হুজুর শত শত আলেম, শত শত আলেম, কাকে বানাইব বিচারক? আপনি বানান। হুজুর বললেন বাবা আমাকে যেহেতু বললাম, হুজুর বললেন বাবা ওই যে ওখানে বসে আছে বাবা, ওই লোকটাই হবে আজকের মঞ্চের সভাপতি, আজকের মঞ্চের বিচারক। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কেবলা জান হুজুর যখন বললেন ও মুসলমান শুনে নাও, লোকজন সবাই বলে আট্টুচির হুজুরে আগে মনে করেছিলাম বন্ড প্রতারক, এখন দেখি একেবারে বাটপার। যে লোকটার নাম বলেছে রে মুসলমান, এই লোকটা তো আজকে একদিন নয় দুদিন নয় ৪৫-৪০টা বছর পরে বুবা, কথা বলতে পারে না। ওই বুবা মানুষটারে কেমনে সভাপতি বানাইল আট্টুচির হুজুর? এ তো একবারে বেরেন গেছে গাও, এতে একবারেই গেছে ইমান নষ্ট হয়ে গেছে। হুজুর মিস করে হাসে, শ্রোতারা সব রাগান্বিত হয়ে গেছে। হুজুর বললেন বাবা আপনারা কেন এত এত হাসাহাসি করেন কেন? বলে হুজুর আগে জানতাম আপনি ভণ্ড, আগে শুনেছি আপনি প্রতারক, আজকে দেখি আপনার একেবারেই সর্বনাশ। যে লোকটাকে আপনি নাম করলেন, যাকে দেখাইলেন, ইনি একদিন নয় দুদিন নয় আজ ৪৫ বছর বয়স। এই বয়সী মানুষটা একদিনও কথা বলেন নাই। হুজুর বললেন কি বলতে চান বাবা, কি বলতে চান? কয় বাবা ঠিকই বলেছি, উনি হবে আজকের মাহফিলের বিচারক। কারণ তখন ডাকতে বললেন বাবা, ও বাবা ওঠো। উনি বললেন, উঠে দাঁড়াইলেন। মুসলমান শুনে নাও শুনে নাও। দাঁড়ালেন, বলে বাবা আপনার নামটা কি? উনি নামটা বলে দিলেন। মুসলমান সঙ্গে সঙ্গে যখন ডাকতে বললেন, বাবা তোমার নামটা কি? তোমার নাম কি? অমক আলমিন বা অমক? বলে জি বাবা। সঙ্গে সঙ্গে উপস্থিত যত মানুষ ছিল অবাক হয়ে গেলেন। উনি বললেন, জি বাবা আমার নাম অমক। উনি সঙ্গে সঙ্গে উপস্থিত যত উলামা ইকরাম ছিলেন সবাই চিৎকার মেরে বলে, না না, আট্টশির হুজুর ওনার কাশফু খোলা, উনি সাধারণ কোনো মানুষ নয়। যিনি ৪৫টা বছর যিনি বুবার মুখে যিনি বলি ফোটাইতে পারে, সে কোনো সাধারণ মানুষ হইতে পারে না। আমাদের আর কোনো বায়াজ নাই, আপনার সঙ্গে কোনো তর্ক নাই।
আপনি আমাদের সত্য তরিকায় দাখিল করায়া দেন। ও মুসলমান শুনে নাও, অসংখ্য আলেম ওলামা তখন সঙ্গে সঙ্গে কালেমা পড়ে নিলেন, সঙ্গে সঙ্গে অসংখ্য মুসলিমেরাও কালেমা পড়ে নিলেন। কিন্তু ওর ভিতর থেকে কিছু আলেম পালায়া চলে গেলেন। তারা বলে এটা মানতে পারি না, মানতে পারি না। ওই সমস্ত পালানো বক্তারা যারা আছে আজও আট্টশির বিরুদ্ধে কথা কয়, আজও আট্টশির বিপক্ষে কথা কয়। আর যারা পালাই নাই সঙ্গে সঙ্গে ধরা পড়েছে পীর কেবলা দানের কাছে, তারা সঙ্গে সঙ্গে সত্য তরিকায় দাখিল হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? একটু মহব্বতের সঙ্গে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। তৎকালীন জামানায় কেবলাজান হুজুরকে সবাই এক বাক্যে স্বীকার করে নিলেন। যেমনি ভাবে স্বীকার করে নিয়েছিলেন আপনার কায়েস সাহেব হুজুর, সারসিনার মরহুম কায়েস সাহেব হুজুর, উনি আট্টশির পক্ষে আট্টশির সঙ্গে বায়াস করার জন্য একাধিক কিতাব নিয়ে 5 গাড়ি ভরে একাধিক দলিল নিয়ে আট্টশি আসলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই নেসারাবাদ থেকে, কোন জায়গা থেকে? যারা মুরব্বী জাকের আছেন তারা জানেন, মুরব্বী যারা নেসারাবাদের মুরিদ, যারা কায়েস সাহেব হুজুরের মুরিদ, সারসিনা মুরিদ, তারা ভালো করে শুনে নেন, খবর নেন। না হইলে আমারে এখনই জিব্বা কেটে দিবেন। ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই মিথ্যা বললে। উনি বায়াস করতে আসলেন আট্টশি হুজুরের সঙ্গে। 40টা প্রশ্ন লিখে নিয়ে আসলেন। কয়টা? 40টা কিতাব, বিশাল কিতাবের গাড়ি ভরে, বিশাল প্রাইভেট ভরে গাড়ি ভরে নিয়ে আসলেন আট্টশি দরবারে বায়াস করার জন্য। হুজুরের সঙ্গে দেখা করে একদিন নয়, দুদিন নয়, আমার বাবারা 2 দিন থাকা পর হুজুর বুনি নিজে জবানতে বলে গেলেন, পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি কামাই করে পীর হয়, যদি কোনো ব্যক্তি আদায় করে পীর হয়, সাধনা করে পীর হয়, বাংলার জমিনে তিনি আর কেউ নয়, তিনি খাজা আসমতুল্লাহ ফরিদপুরি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার দরবারে যায় উনি ওই কোথায় নেসারাবাদে দরবার শরীফ, ওরস শরীফ, উনি মুগ্ধ বলেছেন, আমি আমার মুরিদানদের বলি আট্টশির বিরুদ্ধে কোনো কথা বলবা না। আমি তোমাদেরকে বলে গেলাম যে আমি নেসারাবাদ এই দরবারে দাঁড়ায় বলে গেলাম, আমি কায়েস সাহেব হুজুর, পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি সাধনা করে, কামাই করে, কষ্ট করে পীর হয়, তিনি আর কেউ নাই, খাজা আসমতুল্লাহ ফরিদপুরি। সুতরাং সেদিকে তোমরা আঙ্গুল তুলবে না। সেই থেকে আজ পর্যন্ত কায়েস সাহেব হুজুরের কোনো মুরিদ আট্টশির বিরুদ্ধে আজ পর্যন্ত আঙ্গুল তোলে নাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু অনেকেই বাবা জানে না, অনেকে ইতিহাস জানেন না। হুজুর পাক এই জীবনে ওই জায়গা ছিল যখন প্রথম আসলেন কেবলাজান হুজুর, তখন মুসল্লির সংখ্যা 3 জন। কয়জন? 3 জন। তখন জুম্মার নামাজের মুসল্লির সঙ্গে কয়জন? জোরে বলেন কয়জন? আরো জোরে বলা যাবে না কয়জন? 3 জন। যখন আট্টশি জমিনে হুজুর পাক আসলেন, তখন ওই জুম্মার নামাজের মুসল্লি 3 জন, ঈদের নামাজের মুসল্লি 3 জন। কেবলাজান হুজুর কাঁদতেন বসে বসে, আল্লাহ তুমি আমার কোন জায়গা পাঠাইলা? এই এলাকার মানুষগুলো নামাজে আসে না, এলাকার মানুষগুলো নামাজে আসে না। ঈদের নামাজে, ঈদের দিনে ঘুরে বেড়ায়, পাট কাটে, ঈদের দিনে ধান কাটে। এ মুসলমান, এরপরে গরু কুরবানি হতো না। গরু কুরবানি হলে ওই এলাকার মধ্যে তাকে কতল করা হতো। কেবলাজান হুজুর সেই জমিনের মধ্যে আসা পর এখন এমন একটা মসজিদ হয়েছে যেখানে লক্ষ মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রকম বাংলার জমিনে যত পীর সাহেব কেবলা আসছেন, তারা ভেসে আসে নাই ভাই, তারা এসেছে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে, তারা এসেছে মদিনাওয়ালার দাওয়াত নিয়ে। তারা কখনো দুনিয়া কামানোর জন্য আসেন নাই, দুনিয়ার লোভ লালসার জন্য তারা আসেন নাই, এসেছে আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। আপন পীর কোনো মাকসুদ নাই, মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। এ ভাই মাইকে সাউন্ড বাড়ান, কথা টানে না ভাই। পীর কোনো মাকসুদ নাই, মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। সাউন্ডের মধ্যে একটু ঘুরান মাইক, আওয়াজ যায় না, কথা টানে না। তুমি পীর, আমরা পীরের কাছে গেছি, পীর হলো আর ফার্সি ভাষা পীর, বাংলায় হলো অভিভাবক, ইংলিশে বলে গার্জিয়ান, মুরব্বী যারা বলা হয়। এই পীর কোনো মাকসুদ নাই, মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। আমরা আল্লাহকে পাওয়ার জন্য পীরের কাছে গেছি। যে পীরের কাছে যান না কেন, বাংলার জমিনে যত পীররা আসছেন প্রত্যেকেই কিন্তু আল্লাহ রাসূলের দাওয়াত নিয়ে আসছেন, হেদায়েতের দাওয়াত নিয়ে আসছেন। হেদায়েতের মালিক আল্লাহ,
হেদায়েতের মালিক কোনো পীর সাহেব না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। এই জন্য আমার বাবারা পীরের কাছে যাইলেই যে দোষ, পীরের কাছে গেলেই যে অপরাধী না বাবা। পীরের কাছে গেছেন আল্লাহকে পাওয়ার জন্যে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, ফরজ কাজগুলো করবেন, দুনিয়ার মধ্যে অন্যায় করবেন না, অপরাধ করবেন না, সঠিক পথে থাকবেন, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করবে। জোরে বলেন আমিন। কয়েকটা কথা না বললে নয়, কয়েক খাজা বাবা বললেই দোষ। খাজা শব্দের অর্থ হলো সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। খাজা বাবা। এখন বাবা আমাদের দেশের অনেক রেওয়াজ আছে, অনেক আলেম ওলামা আছেন, কয় বাপেও কয় খাজা, ছেলেও কয় খাজা বাবা, দাদাই কয় খাজা বাবা। খাজা শব্দের অর্থ আমাদের শাব্দিক অর্থ জানার দরকার। খাজা গরিবে নেওয়াজ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, খাজা আব্দুল কাদের জিলানী, খাজা আব্দুল্লাহ, নবীর বাবার নাম খাজা আব্দুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমাদের জানার অভাব, কয়েকটা কথা আপনাদের জানার দরকার, এই জন্য বলারই দরকার, বোঝানোর দরকার। মুসলমান শোনো, খাজা শুধু তাই নয়, খাজা আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম। আমার আদম নবীর বাবা আদম নবীর নামের আগে খাজা লাগাইছে। খাজা শব্দের অর্থ হলো সম্মান। খাজা শব্দের অর্থ কি? সম্মান। বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। এখন আমরা খাজারে বাবা কই, এটাও দোষ। আমার দেশের কত আলেম ফতোয়া দেয়া শুরু করেছে, বাবা কইল। আমি আপনাদের কাছে জানতে চাই, ও মুসলমান শুনে নাও, আমাদের আদি পিতার নাম কি? বাবি পিতার আদি পিতার নাম কি? বাবা আদম আলাইহিস সালাম। আদম নবী বিয়ে করলো কারে? হাওয়ারে। হাওয়া আলাইহিস সালামের বিয়ে করলেন, জন্ম দিলেন হাবিল কাবিল রে। আপনারা তো জন্ম দেই নাই, আপনি কেন আব্বা বললেন? আদম আলাইহিস সালামকে বাবা বললেন সম্মানের ক্ষেত্রে, তাজিমের ক্ষেত্রে। বাবা আদি পিতা, বাবা আদম আলাইহিস সালাম সমস্ত জাতির আদি পিতা বিলাকাইতে সম্মান করলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। শুধু তাই নয়, এবার জাতির পিতার নাম কি? জোরে বলেন, জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা। ইব্রাহিম খলিলুল্লাহ উনি জাতির পিতা। উনি বিয়ে করলেন হাজেরা এবং সায়রারে, জন্ম দিলেন কার? হযরত ইসমাঈল আলাইহিস সালামকে। আপনাকে তো জন্ম দেন নাই, আমার বাঙালি জাতিরও জন্ম দেন নাই, গোটা পৃথিবীর সবাই জন্ম দেন নাই, কেন তারে জাতির পিতা বলেন? জাতির পিতা মানে অমুসলমান বাঙালি জাতির পিতা বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। এই সম্মানের ক্ষেত্রে, তাজিমের ক্ষেত্রে বাবা বলে আখ্যায়িত করলেন। এখন আমার দেশের অসংখ্য মানুষেরা বলে বাবা বললেই তার লগে হাঙ্গামা দেওয়া হয়। আমার দেশে অসংখ্য ভ্যান চালক রে, অনেক ছেলে কয় বাবা দেখে শুনে চালা, কথা কয় না? আমার দেশে অসংখ্য আলেমরা, অনেক সংখ্য ইমাম সাহেবরা জুম্মার দিনে সেলুনে যে বলে বাবা তাড়াতাড়ি শেপটা করায় দে, আজকে জুম্মার দিন স্যান্ডেলে কালি করে দে, মাহফিলে যাবো বাবা। মুসলমান শোনা, আবার একটা জর্দার নামও আছে বাবা জর্দা। কিন্তু মুসলমান আমরা আটশি হুজুরের বাবা বলি, খাজা আজমিরকে আব্বা বলি, খাজা গরিবে নওয়াজকে আব্বা বলি, খাজা মাইনুদ্দিন চিশতিকে বাবা বলি। মুসলমান শোনো, খাজা বাবা, খাজা শব্দের অর্থ সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। একজন সম্মানিত ব্যক্তি খাজা বাবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? একজন হলো সম্মানের ক্ষেত্রে বাবা, আর একজন হলো জন্মদাতা পিতা, যিনি আপনারও বাবা আমারও বাবা, যিনি জন্মদাতা পিতা। ও মুসলমান, একজন হলো তাজিমের ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে বাবা। নবীদেরকে বলা হয় সম্মানের ক্ষেত্রে বাবা, ওলিদেরকে বলা হয় সম্মানের ক্ষেত্রে, তাজিমের ক্ষেত্রে বাবা বলা হয়। এটা কিছু পাওয়ার জন্যে, আবার কোনো কিছু পাওয়ার জন্যে বাবা বলা হয়। আর একটা রুহানি জগতের বাবা, আর একটা হলো মুসলমান। গভীর মনোযোগ।
আপন পিতা যিনি নিজের মায়ের সঙ্গে দুজনের মিলনের মধ্যে যে সন্তান দুনিয়ার মধ্যে আসেন, আমার আপনার জন্মদাতা পিতা একজন, খাজা কিন্তু জন্মদাতা পিতা না। এই আদি পিতা আদম আলাইহিস সালাম জন্মদাতা পিতা না, ইব্রাহিম আলাইহিস সালাম জন্মদাতা পিতা না। পিতা হলো আপনার যিনি জন্ম দিয়েছেন, উনি হলো জন্মদাতা পিতা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ধারণা এই বদলে যায়, এখন শুধু কথা বললেই তো গিবাত। ওই খাজা মুসলমান শোনো, এ মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে তাদের আবার খাজা আজমিরে বোঝায় না রে বাজান না। এই দুনিয়ার মধ্যে প্রিন্সিপাল একজন নয়, অসংখ্য প্রিন্সিপাল আছে, অসংখ্য প্রধান শিক্ষক আছে, অসংখ্য আলেম আছে, অসংখ্য ওলামা আছে। খাজা শুধু একজন নয়, খাজা অসংখ্য হয়। এক একজন এক এক তরিকার, এক একজনরা আবার যারা আমার খাজা বাবা শহীদুল্লামা বিশ্ব অলি ফরিদপুরি, যিনি হলো শাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতের, আবার জোরে বলেন সুবহানাল্লাহ।